الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: فالصوف؟ قال: بكل شعرة من الصوف حسنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পারি করে আল্লাহ রব্বুল আলামিনের মহান বিধান জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে দিন থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মধ্য দিয়ে নয় জিলহজ অতিবাহিত হইতেছে। আমাদের বিগত জুমা থেকে কুরবানি সংক্রান্ত আলোচনা ধারাবাহিকভাবে চলতেছিল। আজকে আমরা কুরবানির ফজিলত সম্পর্কে আমরা আলোকপাত করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের এই মুসলিম উম্মার কুরবানি কোথা থেকে জারি হয়েছিল সেই সম্পর্কেও কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের নিয়তে মরার শোনার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম যে এই কুরবানির কথাটা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়ের মাধ্যমে কুরবানির কথা দুনিয়ার মধ্যে চালু হয়েছিল। যদিও তৎকালীন সময়ে কুরবানির সিস্টেম পদ্ধতি ছিল ভিন্ন, কিন্তু আমাদের এই যে কুরবানির প্রথাটা এটা কিভাবে চালু হয়, কোরআনে হাকিমের মধ্যে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা এই আমাদের মুসলিম জাতির যে কুরবানির বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, আমরা জানি আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী ছিলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামদের মধ্য থেকে সবচেয়ে বেশি যাকে পরীক্ষা করা হয়েছিল, পরীক্ষার সম্মুখীন করা হয়েছিল, তিনি ছিলেন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সব কাল থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে বিভিন্ন সময় কঠোর পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নিয়েছেন। এই কঠোর পরীক্ষার মধ্য থেকে একটা কঠোর পরীক্ষা হলো তার সন্তান কুরবানি জবাই করার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে ইব্রাহিমের পরীক্ষার মধ্য থেকে এই পরীক্ষাটাই ছিল মহা কঠোর পরীক্ষা, মহান পরীক্ষা। আজকে দেখবেন একজন শিক্ষক যখন তার ছাত্রের জন্য পরীক্ষার প্রশ্ন যখন রেডি করার পরে ছাত্রদেরকে যদি উনি বলে
এই প্রশ্নপত্রের মধ্যে এই প্রশ্নটাই, এই সওয়ালটাই সবচেয়ে বেশি কঠিন। যেই শিক্ষক প্রশ্নপত্র তুলে থাকেন তিনি যদি বলেন যে এই সওয়ালটা, এই প্রশ্নটা, এই পরীক্ষাটাই সবচেয়ে কঠিন, তাহলে অনুমান করুন কতটুকু কঠিন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তদ্রূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন সময় পরীক্ষার সম্মুখীন করেছিলেন, কিন্তু এই সন্তান জবাই করার যে পরীক্ষা, ওই পরীক্ষার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা যেমন তেমন পরীক্ষা নয়, এটা হচ্ছে আমি রবের পক্ষ থেকে ইব্রাহিমের জন্য কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন কঠিন পরীক্ষা। তাহলে অনুমান করুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই সন্তান জবাইয়ের পরীক্ষাটা কেমন ছিল। কিতাবের মধ্যে লেখা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম শেষ বয়সে উপনীত হয়ে গিয়েছে, 80 বছরের বুড়া। যদিও বয়সের ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন বয়সের কথা উল্লেখ করা হয়, কেউ কেউ 80 বছর, কেউ কেউ 100 বছরের কথা উল্লেখ করেছেন। এক কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদম বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন, তখনও পর্যন্ত তার ঔরসে কোনো সন্তান নাই। আর এই 80 বছর বয়সে উপনীত হওয়ার পরে সাধারণত মানুষ সন্তান পাওয়ার যে একটা আশা, এই আশাটা হারায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে উদ্রেক করে দিলেন, জাগ্রত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বসলেন। এই দোয়ার কথাটাই কোরআনে কারীমের মধ্যে সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে বুড়া বয়সে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করো, নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে সন্তান চাইছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কোনো বাবার কাছে নয়, কোনো পীরের কাছে নয়, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া সম্বলিত এই আয়াতগুলো কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে আমাদেরকে প্রথমত এই জিনিসটাই শিক্ষা দেন, বান্দা তুমি যখন সন্তান চাইবা আমি রবের কাছে চাইবা, কোনো মাজারে গিয়ে বাবার কাছে নয়, কোনো পীরের কাছে নয়। সন্তান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো পীর কিন্তু সন্তান দিতে পারে না। এই জন্য সন্তান আমাদেরকে চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চাইছেন, এমনিতেই সন্তান চাইছেন যেমন তেমন সন্তান না, বরং বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান। আমরাও আল্লাহর কাছে চাইবো। শুধুমাত্র যে সন্তান আপনি উল্লেখ করেন সমস্যা নাই, মেয়ের সন্তান উল্লেখ করেন, তবে পাশাপাশি এই কথাটাই এড করবেন, আল্লাহ আমাকে নেককার একটা পুত্র সন্তান দান করেন, নেককার একটা কন্যা সন্তান দান করেন। আল্লাহ তাআলার কাছে চাইলে সন্তান, নেককার সন্তান চাইলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব্বুল আলামিন আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আমি তোমাকে সুসংবাদ দিলাম একটা পুত্র সন্তানের, ওই পুত্র সন্তান আবার যেমন তেমন আল্লাহ বলেন বিগুলামিন হালিম, ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ আমি তোমাকে দিলাম, যার ভিতরে ধৈর্যর পাহাড় সম থাকবে, সাধারণ ধৈর্য নয়। আল্লাহ তাআলা তিনি নিজেই বলতেছেন যে ধৈর্যশীল একটা পুত্র সন্তানের সুসংবাদ আমি তোমাকে দিলাম। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে যেই সর্বপ্রথম যেই সন্তানটা দিয়েছিলেন সেটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই বুড়া বয়সে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে দান করেন। জন্মের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হইতে লাগলেন। বড় হওয়ার পরে যখন তিনি এতটুকু বয়সে উপনীত হলেন, যেইটুকু বয়সে সাধারণত বাচ্চারা তার বাবার হাত ধরে বাজার পর্যন্ত যাইতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় হাত ধরে ধরে যাইতে পারে, এতটুকু বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপনীত হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিবরণও কিন্তু কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাই তুলে ধরেন। ফালাম্মা বালাগা মা'আহু السعي قال يا بني إني أرى في المنام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'আহু السعي, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে এইটুকু বয়সে উপনীত হলেন যে বাবার সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের বয়সে যখন উপনীত হলেন, এতটুকু বয়স সীমায় যখন উপনীত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা স্বপ্ন দেখাইলেন, ভয়ঙ্কর একটা স্বপ্ন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যোগে দেখাইলেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় যেই জিনিসটা আছে, ওই জিনিসটা আমি রবের রাস্তায়, আমি রবের সন্তুষ্টির জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন স্বপ্ন দেখলেন। তিনি মনে মনে ভাবলেন, হয়তো বা এগুলা শয়তানও দেখাইতে পারে অথবা খামখেয়ালি স্বপ্ন হইতে পারে। দ্বিতীয় দিন আবার দেখলেন, তৃতীয় দিন আবার দেখলেন। যদিও কিতাবের মধ্যে কেউ কেউ উল্লেখ করেছেন যে প্রথম দিন স্বপ্ন দেখার পরে 100 উট তিনি কুরবানি করেছিলেন, আবার দ্বিতীয় দিন দেখার পরে আরো 100 উট কুরবানি করেছিলেন, তৃতীয় দিন দেখার পরে আবার 100 উট কুরবানি করেছিলেন। এইরকম ভাবে বর্ণনা কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুদিন নয়, তিন দিন এই স্বপ্ন দেখার পরে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে হতে পারে না, খামখেয়ালি হতে পারে না। কারণ এই জিনিসটাই নিশ্চিত আম্বিয়া কেরামের যে স্বপ্নটাই হয়ে থাকে, ওহী আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। যদিও আমরা যে স্বপ্ন দেখি, এই স্বপ্নগুলা আপনি আমি কনফার্ম করে বলতে পারবো না যে এটাই বাস্তব, এটাই হবে, বাস্তবে এইরকমই হবে। কারণ আপনার আমার যে স্বপ্নগুলা, এইগুলা অনেক সময় খামখেয়ালি হয়ে থাকে। দিনের বেলায় আমি এই জিনিসটা ধারণা করেছি, রাতের বেলায় স্বপ্ন যুগে আমি এইগুলা দেখতেছি, এরকম আমাদের অনেক সময় হয়। আবার অনেক সময় এরকম হয় শয়তান আমাদেরকে এইগুলাও দেখাইতে পারে। কিন্তু আম্বিয়া কেরাম যে স্বপ্নগুলা দেখে থাকেন, ওইগুলাই বাস্তব হয়ে থাকে, ওইগুলাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের ওহী হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন স্বপ্ন যুগে প্রিয় বস্তু কুরবানি করার জন্য। প্রিয় বস্তু কি হতে পারে? তিনি চিন্তা করে বের করলেন যে আল্লাহ তাআলা তো আমাকে শেষ করেছে, যে পুত্র সন্তান আমাকে দান করেছে ইসমাঈল, ওই ইসমাঈল ছাড়া তো আমার কাছে আর কোনো প্রিয় জিনিস হতে পারে না। তিনি মনে মনে এই জিনিসটা কনফার্ম হয়ে গেলেন যে আল্লাহ তাআলা হয়তোবা আমার কাছ থেকে ওই আমার দেওয়া সন্তান, যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার সন্তান, ওই সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার জন্য হয়তোবা চাইতেছে। যে মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন যুগে দেখলেন, স্বপ্ন দেখার পরে 3 দিন দেখার পরে তিনি ওই স্বপ্নের কথা তার সন্তানের কাছে তিনি তুলে ধরলেন। সম্মানিত হাজিরিন, এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই যে স্বপ্নটা কিন্তু বাস্তব স্বপ্ন। তিনি সন্তানকে না জিজ্ঞেস করে বরং সন্তানকে কুরবানি করে দেওয়াটাই তার জন্য উচিত ছিল, করণীয় ছিল। তথাপি কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের কাছে এই স্বপ্নের কথাটা তুলে ধরলেন। এর দ্বারাও মুফাসসিরিন হযরতগণ লিখেন যে আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে সন্তানকেও বাবার পাশাপাশি সাথে সাথে পরীক্ষা করা, যে সন্তান কি জবাব দেয়, সন্তান কি বাবার এই স্বপ্নের সাথে একাত্মতা পোষণ করে কিনা, আল্লাহ তাআলার এই হুকুমের সম্মুখে নিজেকে আত্মসমর্পণ করে কিনা, এই জিনিসটা দেখার জন্য কিন্তু আল্লাহ তাআলা এইরকম পরিস্থিতির অবতারণা ঘটিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
সন্তানের কাছে গেলেন। সন্তানের কাছে যাওয়ার পরে তিনি বললেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, ইন্নী আরা ফিল মানাম, সন্তান আমি এমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা মনে হইতেছে যেন এখনো দেখতেছি। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন যুগে যেন দেখতেছি। স্বপ্ন যুগে কি দেখতেছি? আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। ও আমার প্রিয় পুত্র, ফানজুর মাযা তারা, এই স্বপ্নের ব্যাপারে তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে জানতে চাইলেন যে এই ব্যাপারে তোমার মতামত কি। বাবা যেমন খলিলুল্লাহ, বাবা যেমন পরীক্ষার সম্মুখীন হয়ে কখনো পরীক্ষার মধ্যে অকৃতকার্য হন নাই, ফেল করেন নাই, ওই বাবার সন্তান হয়ে তিনি কি ফেল করতে পারেন? তিনি আর এই যে তার বাবার এই স্বপ্নের কথা যখন তিনি শুনতে পেরেন, তখনও তিনি কি বলতে লাগলেন? আল্লাহু আকবার। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা তুলে ধরেন। রব্বুল আলামিন বলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কথার জবাবে তিনি বলতে লাগলেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাবা, ইফআল মা তু'মার, আপনি তাই করুন, তাই সম্পাদন করুন। মা তু'মার, স্বপ্ন যুগে আপনাকে যা আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এই ব্যাপারে আপনি আমাকে ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখান থেকে আমাদের জন্য আরেকটি শিক্ষণীয় বিষয়, সেটা হলো আপনার আমার যে সামর্থ্যের বহির্ভূত যে কাজটা, যেটা আপনি আমি সামর্থ্যের ভিতরে যদি না থাকে, তাহলে এই কাজটা করার আগে বা মতামত দেওয়ার আগে, আপনি আমি এই মতামত দেওয়ার আগে পাশাপাশি এই কথাটাই যুক্ত করে নিব ইনশাআল্লাহ। অর্থাৎ যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আমাকে যদি আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ চাহেন তো আমি এই কাজটা করব, ইনশাআল্লাহ আমরা যুক্ত করে নিব। কারণ উলামায়ে কেরাম বলেন, কেউ যদি কোনো কথার শুরুতে ইনশাআল্লাহ যদি যুক্ত করে নেয়, আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করার জন্য তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। এই কাজটা তার জন্য করা আল্লাহ তাআলা সহজ করে দেন। এই জন্য যে কোনো কাজ, যে কোনো কর্ম, যেগুলো আমরা ভবিষ্যতে সম্পাদন করার নিয়ত করব, পাশাপাশি আমরা ইনশাআল্লাহ এই শব্দটা জুড়ে দিব। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ইনশাআল্লাহ জুড়ে দিলেন, কারণ এইটা তো কুরবানির একটা বিষয়। এমনও হইতে পারে আল্লাহ তাআলা যদি আমাকে কবুল না করেন, দিলের ভিতরে এমনও হয়তোবা কুমন্ত্রণা এসে যেতে পারে, শয়তান হয়তোবা ওয়াসওয়াসা দিতে পারে। এজন্য তিনি এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করে দিলেন। তিনি বললেন যে ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। কিতাবের মধ্যে লেখা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এই জবাব পাওয়ার পরে তিনি কুরবানির সমস্ত প্রস্তুতি তিনি গ্রহণ করা শুরু করলেন। সম্মানিত হাজিরিন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করলেন, বাস্তবিক করতে পিতার মাধ্যমে পুত্রকে জবাই করানো, এটা কি আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল? এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল না। কারণ ওই ৮০ বছর বয়সে একজন বুড়া বাবাকে, নিঃসন্তান বাবাকে সন্তান দিয়েছেন আল্লাহ তাআলা খুশি হিসাবে, খুশির সংবাদ দিয়ে আল্লাহ তাআলা বাবাকে সন্তান দিয়েছেন। ওই সন্তানকে আবার জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলা কেড়ে নেওয়ার জন্য কি এই সন্তান দিয়েছিলেন? না, বরং আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য, বাবার দিল দেখার জন্য, দিলের ভিতরে কি আছে, আল্লাহর প্রেম বেশি নাকি সন্তানের মহব্বত বেশি, এই জিনিসটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সন্তান কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন। সম্মানিত হাজিরিন, দেখা গেল আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে সন্তান জবাই এটাই কিন্তু চান নাই, বরং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন দেখতে চেয়েছিলেন।
আপনি আমিও কোরবানির নিয়তে কোরবানির জন্য অনেকেই হয়তো বা খরিদ করে ফেলেছি। খরিদ করার কথা কারণ যেহেতু আমাদের মধ্যে আগামীকাল কোরবানির দিন। সম্মানিত হাজির, এই জন্য আমাদের এখনো পর্যন্ত যাদের দিনের নিয়তের মধ্যে ঝামেলা আছে, কোরবানি দেওয়ার আগ মুহূর্তে আগে আগেই আমরা কোরবানি দেওয়ার যে নিয়তটা, আমাদের মনটা আমরা খারিজ করি, নিয়তটা খারিজ করি। কারণ আপনি আমি কোরবানি দিই, এই কোরবানির গোশতকে আল্লাহ তাআলা খান? আল্লাহ তাআলা খান না। কোরবানির গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। কোরবানির রক্ত যেগুলো আছে এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে একটা জিনিস পৌঁছায়, সেটা হলো আপনার আমার তাকওয়া, আপনার আমার দিলের ভিতরে কি আছে, এটাই কিন্তু আল্লাহ তাআলা দেখেন, এটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহ, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, দিমাউহা, তোমাদের এই যে কুরবানির জন্তু জবাই করার পরে যে জন্তুর যে রক্ত আছে, ওই রক্ত কিন্তু আমি রবের কাছে পৌঁছায় না। ওয়ালা, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা, কুরবানির গরুর গোশত যে গোশতগুলো আমি রবের কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, কুরবানির এই যে রক্ত আছে, জন্তুর রক্ত যে আছে, ওই রক্ত কিন্তু আমি রবের কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যেই জিনিসটা আমি রবের কাছে পৌঁছায় সেটা হলো তোমাদের তাকওয়া, তোমাদের দিলের ভিতরে কি আছে, কোন নিয়তে তুমি কুরবানি দিয়েছো, ওই নিয়তটাই কিন্তু, ওই তাকওয়াটাই কিন্তু আমি রবের কাছে পৌঁছাই। এই জন্য আপনার আমার নিয়তকে খালিস করতে হবে, খালিস নিয়তে আপনার আমার কুরবানি করতে হবে। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন, চারটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে, ওই চার জিনিস ওয়ালা লোকের কুরবানি, চার ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। এখন আপনি আমি আমাদের নিজেদের মধ্যে মিলাবো যে এই চার কারণের মধ্যে কোন কারণ আপনার আমার ভিতরে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে এখনই তওবা করব, তওবা করে খালিস হয়ে দিলটা একনিষ্ঠ করে আল্লাহ তাআলার জন্য আপনি আমি কুরবানি দিব। উলামায়ে কেরাম বলেন, প্রথম নাম্বার হলো ওই ব্যক্তির কুরবানি কবুল হয় না যার নিয়ত সহি নয়, যার নিয়ত কি নয়, ঠিক নয়। অনেক সময় নিয়তের মধ্যে আমাদের ঝামেলা থাকে। কেউ কেউ দেখা যায় কুরবানি করে গোশত খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য, অনেকে আছে গোশত খাওয়ার জন্য কুরবানি করে। দেখবেন কুরবানির সময় আসলে ঘরের মধ্যে ফ্রিজ নাই, আগে থেকেই ফ্রিজ খরিদ করে, কেন? গোশত জমায় গোশত খাইব। এমনিতে আপনি খরিদ করেন সেটা ভিন্ন কথা, নিয়ত যদি আপনার খারিজ থাকে তাহলে খরিদ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে কুরবানির গোশত খাওয়ার নিয়তে এই কুরবানির গোশত ফ্রিজ আপ করে ফ্রিজের মধ্যে রেখে আপনি ওই নিয়তে যে কুরবানির আগে ফ্রিজ খরিদ করলেন, আবার দেখা গেল কুরবানি দেওয়ার পরে সমস্ত গোশত এই যে ফ্রিজ পরে আপনি রেখে দিলেন, এইরকম যদি খাওয়ার নিয়তে যদি কেউ কুরবানি দিয়ে থাকে, তাহলে ওই লোক যদিও লাখ টাকা দিয়েও যদি কুরবানি দেয় না কেন, উলামায়ে কেরাম বলেন তার নিয়তের মধ্যে ভেজাল থাকার কারণে, নিয়ত সহি না হওয়ার কারণে ওই লোকটার কুরবানি কি হবে না, কবুল হবে না। কুরবানি ওই লোকটা কবুল হবে না, আল্লাহ তাআলা ওই লোকের কুরবানি কবুল করবেন। এই হচ্ছে প্রথম নম্বর। দুই নম্বর হচ্ছে যেই লোকের মাল হচ্ছে হারাম মাল, হারাম মাল দিয়ে সুদের ঘুষের টাকা দিয়ে কুরবানি দেয়, ওই হারাম করে হারাম মাল দিয়ে সে যদি কুরবানি করে তাহলে ওই লোকটার কুরবানি কি হয় না, কবুল হয় না। এজন্য উলামায়ে কেরাম এই ক্ষেত্রে স্পষ্ট ভাবে বলেন যে যদিও হাদিসের মধ্যে এসেছে, ফুকাহায়ে কেরামও লিখেছেন যে শরীক কুরবানি দেওয়া জায়েজ, গরুর ক্ষেত্রে, উটের ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে 7 জন পর্যন্ত, 7 অংশ পর্যন্ত অংশীদার হওয়া যায়, 7 জন শরীক হতে পারে। কিন্তু এই শরীক যাদেরকে আপনি করবেন, এই শরীকের ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে, আমি আমার পশুর মধ্যে কুরবানির মধ্যে যাকে শরীক করব, ওই লোকটার যে ইনকাম, ওই ইনকাম করে হালাল নাকি হারাম। যদি দেখা যায় তার অধিকাংশ ইনকাম হারাম, তাহলে আপনার যদিও হালাল হয়, কিন্তু ওই শরীক যিনি আপনার সাথে কুরবানির মধ্যে শরীক হয়েছে, তার ইনকাম, অধিকাংশ ইনকাম হারাম হওয়ার কারণে আপনার এই যে হালাল কুরবানি, হালাল টাকা দ্বারা কুরবানিও কিন্তু কি হয়ে যাইতেছে, বাতিল হয়ে যাইতেছে। এজন্য আপনি আমি শরীক যাদেরকে করব, তাদের নিয়ত খেয়াল করব যে কোন নিয়তে সে আমার সাথে শরীক হয়ে কুরবানি দিতেছে।
সেই যে আমার সাথে যে টাকা দিয়ে কুরবানির মধ্যে অংশীদার হয়েছে, সেই টাকাটা কি হালাল টাকা নাকি হারাম টাকা, তার উপার্জন কি হালাল নাকি হারাম, এই জিনিসটাও আপনি আমি খেয়াল করব। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে 2 নাম্বার। যার যার হারাম টাকায়, যে লোকটা হারাম টাকায় কুরবানি দেয়, ওই কুরবানি, ওই লোকটার কুরবানি কি হয় না, কবুল হয় না। 3 নাম্বার, উলামায়ে কেরাম বলেন যে কুরবানিটা করতে হবে শরীয়ত সম্মত পদ্ধতিতে কুরবানি। কেউ নিয়ত ঠিক আছে, আবার হালাল টাকায় সে কুরবানি দিতেছে, কিন্তু কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে সে শরীয়তের যে পদ্ধতি আছে এই পদ্ধতি অবলম্বন করলো না, উলামায়ে কেরাম বলেন ওই লোকটারও কুরবানি বাতিল হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এজন্য কুরবানির পশু জবাই করার পদ্ধতি আছে। আপনি আমি হয়তোবা কুরবানির পশু জবাই করতে পারি না, যদি নাও পারি, আপনার আমার যদি দিনের ভিতর যদি সাহস না থাকে, তাহলে হয়তোবা আপনি একজন মানুষের মাধ্যমে জবাই করাইতে পারেন। তবে এই জবাই করার ক্ষেত্রে আমাদের খুব খেয়াল রাখতে হবে, শরীয়ত যে এরকম ভাবে পশু কুরবানি করার জন্য বলেছে ওই রকম ভাবে আমাদেরকে কুরবানি করতে হবে। যেমন কুরবানির এই যে লম্বা দোয়া, এই লম্বা দোয়া যদি নাও পারেন, এতটুকু অন্তত পক্ষে আপনাকে বলতে হবে কুরবানির ছুরি চালানোর সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই যে বিসমিল্লাহ বলে আপনাকে কুরবানি করতে হবে। এখন যদি কেউ বলে যে আমি আমার নিজস্ব পদ্ধতিতে, আমি আমার নিজস্ব সিস্টেমে আমি কুরবানি করব, আল্লাহর নাম যদি না নেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার যদি উচ্চারণ না করেন, নিজস্ব পদ্ধতিতে যদি কুরবানি করেন, তাহলে উলামায়ে কেরাম বলেন এই কুরবানি পশু গোশত যে এগুলা কি হয়ে যায়, হারাম হয়ে যায়, মুসলমানদের জন্য খাওয়া হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়। ওই লোকটার কি হয় না, কুরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এজন্য 3 নাম্বার শর্ত হলো যে আপনি আমি যখন কুরবানি করব, কুরবানির পশুটা শরীয়ত সম্মত পদ্ধতিতে কুরবানি করব, শরীয়ত যেই রকম ভাবে আমাকে কুরবানি করতে বলেছে ওই রকম ভাবে আমি জবাই করব। এইরকম ভাবে যদি জবাই করি, তাহলে আশা করা যায় আপনার আমার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর শরীয়ত সম্মতের যে পদ্ধতি আছে এই পদ্ধতি ব্যতি রেখে যদি আপনি আমি কুরবানি করি, তাহলে ওই কুরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার এই গেল। 4 নাম্বার যে শর্ত, 4 নাম্বার যে লোকটার কুরবানি হয় না, সেটা হলো লোক দেখানোর নিয়তে যে লোকটা কুরবানি করে। লোক দেখানোর নিয়তে কেউ যদি কুরবানি করে, তাহলে ওই কুরবানি আল্লাহর কাছে কি হয় না, কবুল হয় না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দেখবেন যে কুরবানির আগে মিডিয়া নিয়ে হাজির, অনলাইনের মাধ্যমে সারা দেশ জানায় দিব যে আমি 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার আমি কোরবানি করেছি। নিয়ত হচ্ছে কি, লোক দেখানো, আল্লাহর সন্তুষ্টির জন্য না। এইরকম যদি হয় যে লোক দেখানোর নিয়তে কেউ যদি কোরবানি করে থাকে, যে মানুষ আমাকে বলবে যে দেখছো ওই লোকটাতে এত লাখ টাকা দিয়ে কোরবানি দিছে, মানুষ আমাকে বাহ বাহ দিবে, এইরকম যদি মানুষের বাহ বাহ পাওয়ার আশায় কেউ যদি লোক দেখানোর নিয়তে কোরবানি দিয়ে থাকে, তাহলে উলামায়ে কেরাম বলেন ওই লোকটা একটা কেন 10টাও যদি কোরবানি দেয়, তাহলে তার কোরবানি কি হবে না, কবুল হবে না। এই জন্য আমাদের নিয়ত প্রথমে খারিজ করতে হবে। 2 নম্বর হলো আমাদের যে মাল দ্বারা আমি কোরবানি দেব এই মালটা পিওর হালাল মাল হতে হবে। 3 নাম্বার হলো আপনি আমি কোরবানি দেওয়ার সময় কোরবানির জন্তুটা জবাই করব, এই জবাইটা যেন শরীয়ত পদ্ধতিতে হয়, এই জিনিসটা খেয়াল রাখবো। 4 নাম্বার যে শর্তটা উপস্থিত থেকে আপনি আমি কোরবানি করব, সেটা হলো আপনি আমি কোরবানির সময় আপনার আমার নিয়তটা যেন খালিস থাকে, আপনি আমি যেন লোক দেখানোর জন্য, লোক দেখানোর নিয়তে যেন আপনার আমার কোরবানি না। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা জানি এই কোরবানি যে দিব, জি জি, এখানে আরেকটা বিষয় আমাদের মধ্যে দেখা যায়, সেটা হলো অনেক সময় জিজ্ঞেস করা হয় হুজুরের মাধ্যমেই দেন বা যে কোনো মানুষের মাধ্যমে দেয়, অনেক সময় বলেন যে অমুকের নামে কুরবানি, অমুকের নামে কুরবানি। সম্মানিত হাজিরিন, কুরবানিটা হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে হবে? আমি আমার নামে নয়, আপনি আপনার নামে নয়। এতটুকু বলতে পারেন যে আপনার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি, যেমন আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। যদি জিজ্ঞেস করা হয় যে কার পক্ষ থেকে, আপনি আমি বলতে পারি যে আমার পক্ষ থেকে, কিন্তু কার নামে হবে? আল্লাহর নামে হবে। এই কুরবানিটা দুনিয়ার কোন মানুষের নামে, এটা হারাম, কোন মানুষের নামে করা যাবে না। এমনকি রাসূলুল্লাহর নামেও কুরবানি করা যাবে না। তবে হ্যাঁ, রাসূলুল্লাহর পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, আপনার ফ্যামিলির সদস্যদের পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারবেন। এই জন্য এই কথাটা আমরা শুধরাবো।
আমরা অনেক সময় না বুঝে এই কথাটাই উচ্চারণ করে থাকি, যদিও আমাদের নিয়তের মধ্যে অন্যরকম থাকে, কিন্তু কথাটা কিন্তু গলত, গলত একটা কথা। এই জন্য আপনি আমি এখন থেকে অভ্যাস করব যে আল্লাহর নামে কোরবানি হবে। কার নামে? আল্লাহর নামে কোরবানি হবে। এতটুকু বলতে পারি যে অমুকের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, এই জিনিসটা খেয়াল করবো। সম্মানিত হাজির, কোরবানির ক্ষেত্রে আপনি আমি এই যে কোরবানির ফায়দা কি, ফজিলত কি, এইগুলা জানলে আপনার আমার আগ্রহ আরেকটু বেশি হবে। এই জন্য এই ফজিলত সংক্রান্ত কয়েকটা রেওয়ায়াত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কুরবানির ফজিলত সম্পর্কে সর্বপ্রথম যেই উদ্ধৃতিটা হাদিসের রেওয়ায়াতটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রেওয়ায়াত। তিনি বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ একদিন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি, এই কুরবানি জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জবাব দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানিটা হচ্ছে তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই সুন্নাত দ্বারা শুনে, এই সুন্নাত উদ্দেশ্য নয়, সুন্নতের বিভিন্ন অর্থ হতে পারে। সুন্নতের এক অর্থ হলো আদর্শ। এখানে সুন্নত দ্বারা উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। আদর্শ এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞেস করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কুরবানি দেই, আমরা যদি কুরবানি দেই, তাহলে এই কুরবানি করলে আমাদের লাভ কি হবে, ফজিলত কি হবে, সওয়াব কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহর হাবিব বলেন, কুরবানির উদ্দেশ্যে যেই পশুটা তুমি কুরবানি করবা, ওই পশুর পিঠে যেই পরিমাণ লোম আছে, এক একটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় এক একটা নেকি লিখে দিবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাসসুক, আমরা তো দেখতে পাই মেষের, আমরা দেখতে পাই যে বেড়া আছে, যে দুম্বা আছে, এই বেড়া এবং দুম্বার পিঠের মধ্যে হাজারো লোম, লক্ষ লক্ষ লোম পাওয়া যায়। লোমটা বেশি হয়ে থাকে পরিমাণে গরুর তুলনায়, ছাগলের তুলনায়। এই লোমের ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। ওই যে বেড়া বা দুম্বার পিঠের মধ্যে যেই পরিমাণ লোম আছে, ওই বেড়া বা দুম্বা জবাই করলে আল্লাহ তাআলা এক একটা লোমের বিনিময়ে এক একটা নেকি কুরবানি দাতার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান যাহা তাইবাতান বিয়া নাফসুহু মুহতাসিবান লিউযহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। কুরবানির দিন কুরবানির নিয়তে কেউ যদি জন্তুকে কুরবানি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কুরবানির পশুটা কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। যখন তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, নিক্ষিপ্ত হতে সে দিবে না, বলেন হিজাবাম মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওই কুরবানির জন্তুটা তার জন্য হিজাব হয়ে যাবে, তার জন্য পর্দা হয়ে যাবে, তার জন্য বাধা প্রদানকারী হয়ে যাবে, জাহান্নামে পড়তে দিবে না। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব বলেন, ইয়া ফাতিমাতু কুমি ইলা উযহিয়াতিকা ফাশহাদিহা। হযরত ফাতেমাকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব বলেন, ফাতেমা, তোমার কুরবানির জন্তু যখন জবাই করা হয়, তখন তুমি সামনে উপস্থিত থাকো। এই কুরবানির জন্তু যে জবাই করা হইতেছে, এটাকে তুমি নিজ থেকে প্রত্যক্ষ করো, তুমি দেখো। ফাইন্না লাকা বিকুল্লি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আইয়ুফারা লাকা মা সারাফা মিন যুনুবিক। কারণ ওই যে তোমার কুরবানির যে জন্তু আছে, ওই কুরবানির জন্তু জবাইয়ের সাথে সাথে এক একটা ফুটা যখনই মাটির মধ্যে পড়ে যায়, তোমার জীবনের অতীতের গুনাহের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দেন। কুরবানির জন্তুর যে খাতরা আছে,
রক্তের যে কাতরা ফুটা আছে, ওই রক্তের কাতরা ফুটা জমিনের পড়ার সাথে সাথে কুরবানি দাতার পিছনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, قالت ইয়া রাসূলুল্লাহ আলানা খাসসা আলানা খাসসাতান আহলাল বাইত আও লানা ওয়ালিল মুসলিমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ফজিলত, এই ফজিলতটা শুধুমাত্র কি আহলে বাইতের জন্য, আমাদের যে নবীর পরিবারের জন্য, নাকি সমস্ত মুসলমানদের জন্য এই ফজিলতটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال بل لنا وللمسلمين। ফাতেমা, শুনে রাখো, এই ফজিলতটা আমাদের জন্য, আহলে বাইতের জন্য, এমনকি সমস্ত মুসলমান যে যে জায়গা থেকে সে যখনই কুরবানি করবে, কুরবানির পশুর যে রক্তটা আছে, ওই পশুর যে রক্তের পাত্রাটা জমিনের মধ্যে পড়ার সাথে সাথে তার অতীতের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যেহেতু এই কুরবানির ফজিলতটা অনেক, এই কুরবানির ফজিলতটা অনেক, এজন্য আপনি আমি কুরবানি দিব খালিস নিয়তে। এই ফজিলত আপনি আমি তখনই পাবো যখন আপনার আমার কুরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য হবে। লোক দেখানোর জন্য যদি হয়, তাহলে এই কুরবানির আমি কোনো কিছুই পাবো না, কোনো সবই পাবো না, শুধুমাত্র গোশত খাওয়া হবে, আর কিছু হবে না। যেহেতু আমাদের শুধুমাত্র গোশত খাওয়া উদ্দেশ্য না, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য, এজন্য আপনি আমি আগে আপনি আমি খালিস নিয়তটারে খালিস করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খালিস নিয়তে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।